রেট পড়ে। 150 টাকা বেরিয়েছে, 100 টাকা। তো গাইস, বাড়িতে আসার পর আমার মনে পড়লো আমি তো আমার ইন্ট্রোই শুট করতে ভুলে গেছি। যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম এলে তাদেরকে বলে রাখি, হ্যালো, নমস্কার, নমস্তে, মাই নেম ইজ এশা এবং এই চ্যানেলে এটা আমার হলো থার্ড ব্লগ। তো আশা করি তোমাদের এই ব্লগটা খুব ভালো লাগবে। আরেকটা কথা, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না কিন্তু আমার চ্যানেলটাকে। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যেটা কিনা আছে সাবস্ক্রাইব বাটনের একদম পাশে। তোমরা জানো সমস্ত শুভ কাজ প্রদীপ জ্বালিয়ে শুরু করতে হয়, বাট আমি এখানে লাইট জ্বালিয়ে শুরু করছি। আমি কিছু না কিছু নিতে ভুলে গেছি, তো এখানে আমি ছাতা নিতে ভুলে গেছি। তো বৃষ্টি পড়ছিল, তাই জন্য আমি ছাতাটাকে মাকে বলি যে নামাও। তো মা ব্যাগে করে ছাতা দেয় আমাকে। তো ছাতা নেওয়ার পর আবারও আমার মনে পড়ে যে আমি আমার পাওয়ার ব্যাংকটাও নিতে ভুলে গেছি। তো আবার আমাকে ব্যাগ ফেলে পাওয়ার ব্যাংকটাও দেয়। এই অশান্তি শুরু, মানে বৃষ্টি পড়ছে। আমি ভেবেছিলাম যে আজকে আমি কুটিঘাটে যাবো, এখন জানি না আমি কি করবো না করবো। তো বাট আমি তাও যাবো। হ্যাঁ, আমি তাও যাবো, বৃষ্টির মধ্যে আমি যাবো কুটিঘাটে। আর কুটিঘাটে আমি ছাতা নিয়ে নিয়েছি, মানে ছাতা কেউ নেয়নি, কেউ খোলেনি, আমি খুলেছি একমাত্র। ছাতা খুলে এখন বন্ধ করবো ছাতা, নাহলে সবাই আমাকে পাগল ভাববে। তো ছাতা খুলে এখন আমি যাচ্ছি, আমার সাথে একদিন যাবে, তো তাকে পিক আপ করতে হেঁটে হেঁটে। অনেক লজ্জা পাচ্ছি রাস্তায় বেরিয়ে, কারণ পাড়ার মধ্যে শুট করতে হচ্ছে, তাই জন্য। এতক্ষণ রোদ দিয়ে হাঁটার পর ভয় লাগছিল বলে পাড়ার রাস্তা ধরলাম। এখানে ঢুকে একটা শিব মন্দির। ফুচকা দাঁড়িয়ে গেছে, লোক লাগলে ফুচকা খেতে পারবো না, কারণ আমার ভ্যাকসিন হয়ে যাবে কালকে। বলে নাকি টক খেতে নেই, তাই জন্য। আমি এই বড় বিল্ডিংটার পাশ দিয়ে যাচ্ছি, পাশে রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই বিল্ডিংটার নাম আমি জানি না, এটা সিটি মডেল। আমাদের বন্ধুদের একটা আছে, সেটার নাম আমি এখন আমার পুরনো স্কুলের দিকে যাচ্ছি, মানে যেখানে আমি প্রাইমারি লেভেলে পড়তাম। ওখানেও আসবে বলেছে। স্কুলের ভেতরটা জঙ্গল জঙ্গল অবস্থা, মানে যায় না, কিন্তু আই থিঙ্ক উঠিয়ে দেবে। ব্যানারটা খুলে না, বৃষ্টি পড়ছে, বুঝতে পারছি না, জলে জলে বৃষ্টি পড়ছে। মানে কুটিঘাটে যাওয়ার প্ল্যান হাফ চটকে গেছে, বাট জানি না হাফ এখনো আছে। ওই দূর থেকে চৈতালিও আসছে, আই থিঙ্ক ওটা চৈতালি, বাট না ওটা চৈতালি না, চৈতালি এত মোটা না। আর যদি আমি রং হই না একদম, তো এটা চৈতালি না, ওটা অন্য কেউ হবে। যাই হোক, ওই পার্পল কালারের ছাতা নিয়ে আপনাকে বললো নয়না স্কুলের সামনে এসে দাঁড়াচ্ছে, তাই জন্য আমি নয়না স্কুলের সামনে যাচ্ছি কষ্ট করে ছাতা নিয়ে ভিডিও করতে করতে। কত কষ্ট করছি আমি। 3 days later. ম্যাডাম, হ্যাঁ আমি শিওর এটা চলতে পারছি না, ওই আসছে, তাড়াতাড়ি চলে আয়। ও বেচারি কত সেজে গুজে এসেছে, বাট বৃষ্টি পুরো চকাট করে দিয়েছে। লাইট কালারের প্যান্ট পরেছে, প্যান্টের অবস্থা অবশ্যই খারাপ হয়ে গেছে। হ্যালো, কেমন লাগছে আমার ব্লগে এসে? খুব ভালো লাগছে। তাহলে একা একা ব্লগ করতে নেই, সবসময় একটা পার্টনার রাখতে হয়, তাই জন্য আমি এনাকে পার্টনার হিসেবে রেখেছি। হ্যালো, আমার ফোন দিচ্ছে, তাও আমরা ব্লগ করবোই, কারণ ব্লগই হলো আসল আমাদের উদ্দেশ্য। যাবো আমরা এখন যাচ্ছি কুটিঘাটের দিকে, যতই কষ্ট হয় তাও
ভয় লাগে একটাই, রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে গাড়ি এসে আমাকে উড়িয়ে না দিল, আমিও ফোন নিয়ে না উড়ে চলে গেলাম। এখন একটা গলি ধরেছি, আমরা এখন গলি দিয়ে যাব। রোড ফোড ছাড়ো, গলি রাস্তা ধরো, নইলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমরা যেভাবে হাঁটছি তার মধ্যে গাড়িগুলো যেভাবে যাচ্ছে তার জন্য ছাতা নিয়ে গলির ভেতর দিয়ে যাচ্ছি, কারণ আমাদের এতটা সাহস নিয়ে আমরা রোড দিয়ে যাবো। আর তো আমরা এরপরে একটু বৃষ্টির জন্য আটকে যাই এবং একটা জায়গায় দাঁড়াই। সেলফি তুলতে ব্যস্ত, আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি। এই যে কারো একটা বাড়ির সামনে, জানি না বকবে কি বকবে না, এই যে পেছন দিয়ে। তো আমরা আবার বেরিয়ে পড়েছি। বৃষ্টি একটু 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 কমেছে, খুব বেশি কমেনি, কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে, তাও আমরা যাচ্ছি। মিশনের মাঠের কাছে পৌঁছে গেছি। এখান থেকে আমরা পা দিক নেবো, এদিক দিয়ে যাবি তো? তো যেতে যেতে আমরা একটা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে পাই, তো এখানটায় দাঁড়িয়ে যাই আমি। ভদ্র মেয়ে একদম প্রফেশনালি আমাকে ছাতাটা গুটিয়ে দিয়েছে, একদম ছাতা দোকানদারের মতো। ছাতা দোকানদার যেইভাবে গোটায় ছাতা, ওকে বন্ধ করতে বলেছে, একদম প্রফেশনালি গুটিয়ে দিয়েছে। দোকান আছে, খুব লোভ লাগবে, খাবি? না খাবো না, আমি ভিখারি, টাকা পয়সা নেই আমার কাছে। হ্যাঁ, কুটিঘাটে যেতেই একটা মন্দির পড়ে, কুটিঘাটে অটো স্ট্যান্ডের সামনে এই মন্দিরটা আছে, যারা জানো না তাদের জন্য বললাম। এই সেই ব্রিটিশ আমলে তৈরি ভিক্টোরিয়া স্কুল, যেটা কিনা গঙ্গার পাড়ে অবস্থিত। আর ভিক্টোরিয়া স্কুলের একদম পাশেই কুটিঘাটের অবস্থান। তো আমরা এখন কুটিঘাট থেকে পাশের একটা ঘাটে যাচ্ছি। কুটিঘাটে জল, অনেকের বাড়িতে বিয়ে হচ্ছে না, মানে পুজো ছিল, কিন্তু গেটটা পুরো বিয়ে বাড়ির মতো। আমি যেখানে দেখছি বিয়ে বাড়ি দেখছি এখন। তো এই আমরা একটা ঘাটে ঢুকছি, এখানে একটা এটা মহিলাদের ঘাট বেসিক্যালি। তো এটা হলো মহিলাদের একটা ঘাট, যেখানে সকালবেলা মহিলারা স্নান করেন এবং বিকেলবেলা এখানে বিকেলবেলা এখানে সবাই এসে আড্ডা মারে, বাচ্চা বাচ্চা মেয়ে বলো ছেলে সবাইরা। আর কি চলে সেটা তো বলি না। তোমার কেমন লাগছে? বলো মাপটা খোলো, কারণ হবে না, দুজন মাত্র আছে। কেটে পড়ছি কারণ এখানে রেড পড়ে, যারা জানতো না জেনে নাও, এখানে এলে সাবধান হয়ে যাবে। সেটা হলো একটা মহিলাদের ঘাট, কুটিঘাটের পাশে। তো আমরা নেক্সট ঘাটের দিকে যাচ্ছি, এটা একদম পাশে রামেশ্বর স্কুলের পাশের ঘাট। তো এইটা হলো রামেশ্বর স্কুলের একটা ঘাট। এদিকে ডাকছি, এখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করবো আমরা এখন। এই চৈতালি, এখানে আয়, এই চৈতালি। তো আছে, হ্যাঁ দেখো আমার প্রেমিক চলে এসেছে, আসো 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 শোনা আসো। এখানে পেছনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো প্রেম করছে, খুব কষ্ট হচ্ছে দেখে। যাই হোক, কষ্ট পেয়ে লাভ নেই, কিছু করার। অন্ধকারের মধ্যে দিয়ে আমরা, মানে আলোর মধ্যে দিয়ে, অন্ধকার ছিল পেছনটা, আমরা একটা গোপন, অর্থাৎ গোপন ঘাট না, এটা একটা বাড়ির ঘর। এই ঘাটটায় আমরা ঢুকছি। তাহলে লোকের বাড়ির এই মা পার্সোনাল ঘাট, আমি পার্সোনাল ঘাটে এসে লাইট মারছি, এরকম করা উচিত না আমাদের, লাইট নেওয়াই। লোকের বাড়ি পার্সোনাল ঘাট, বাট ওখানে গঙ্গা স্নান চলছে, তাই জন্য আমি স্নান দেখতে চাই না, তাই আমরা এখান থেকে কেটে পড়ছি। তো আবার তোমরা জোড়াশিব মন্দির দেখে নাও। তো আবার এই অন্ধকার রাস্তার ভেতর দিয়ে আমরা আমাদের রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। সামনে বাচ্চাগুলো ব্যাডমিন্টন খেলছে, তো শীতকাল চলে এসেছে। এটা হলো কুটিঘাটের জেটির পাশের একটা ছোট্ট জায়গা, যেখানে বাস ফাস রাখা থাকে। হ্যাঁ, তো বাস লাগলে চৈতালি বলছে, বাস লাগলে নিয়ে নিতে পারেন আপনারা, যদি আপনাদের মনে হয় যে আপনাদের জীবনে কাউকে এমন বাস দেওয়ার আছে, তো নিয়ে নিতে পারেন, একদম রাখা আছে বিনামূল্যে। এই মন্দিরটা একেবারে কুটিঘাটের জেটির পাশে অবস্থিত, অর্থাৎ টিকিট কাউন্টারের একটু পাশেই বেরিয়ে এই মন্দিরটা অবস্থিত। একটা মন্দির সামনে দেখতে পাচ্ছি আমরা,
প্ল্যানিং আছে ওখানে যাওয়ার। কারণ এই অঞ্চলে সত্যিকারে এত মন্দির এত মন্দির এত মন্দির না, কি বলবো, মন্দিরে ভর্তি। আসলে তৈরি একটা মন্দির, যেটা কিনা কাছের মন্দিরের ঘাটে ঠিক আগে একটা ঘাটে। তো আমরা এটা একটু অন্ধকার আছে, দিনের বেলা কোনো একদিন এসে যাবো, বাট আজকে যতটা সম্ভব যেতে পারলে অবশ্যই যাবো। তো এটাই হলো সেই বিখ্যাত ঘাট, যেখানে সারাক্ষণ গাড়ি 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 থাকে। ক্যামেরা হবে আর আমি এরকমভাবে ক্যামেরায় ছবি তুলবো, দুঃখটা রয়ে গেল। হলো আমাদের শেষ ঘাট, এরপরে আমরা যাব একটু খেতে, খাওয়ার পর আমরা যাব বাড়ি। বাড়ি যাবো তো? হ্যাঁ, তো বাড়ি যাব। তো ওখানে ছবি তোলা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে ক্যামেরাটা দেখে, কারণ আমি একদিন কিনবো, একদিন আমিও কিনবো, একদিন আমি কিনবো। আচ্ছা, আমরা এখন ঠিক করেছি কি আমরা বেলুর মাঠে যাব, মানে ওই পারে বেলুর বন্ধ, তো আমরা ওই পারে যাবো এবং ওই পারে গিয়ে আমরা খাবার খাবো। এই হলো সেই 6 টাকার টিকিট। এই দুটোর সাথে দেখা হয়েছে। কি? এটা বিশ্বাস করতে পারছে না যে আমরা ওই পারে খাবার খেতে যাচ্ছি, ওই যেখানে সুইগি বয় বসে আছে। এখন যাই ওই পারে কিছু খাবার কিনে খাওয়ার জন্য। আমাদের এখন পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, খাওয়ার জন্য আমরা কি বলবো, মানে খাবার পেটে গেলে এই ওই যে লঞ্চ আসছে, আমাদের ওই পারে যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবধানে নামবি, বিছানা পড়ে যাস, পড়ে গেলে আমি তুলতে পারবো না তোকে। তো এখন আমরা যাচ্ছি ওই পারে। বাবা মাগো, আমি সাঁতার জানি, তুই জানিস তো? সাবধানে থাক, নইলে টায়ার ধরে ঝুলে পড়বি। তো আমরা উঠে এখন সিট দখলের পালা। আমি সিট দখল করবো না, আমি এখানে দাঁড়াবো। আমি দাঁড়াবো ওইদিকে, আমি দাঁড়িয়ে এখন। আমরা এই বাড়ি পৌঁছে গেছি, প্রায় এখন নামিনি। তো আমরা পৌঁছে গেছি এপারে। আরে বাবা, এত সাতটায় এসেছি চা খেতে, সব দোকান খোলা কিন্তু বেলি বন্ধ। তো তোমার কেমন লাগছে এত দূর চা খেতে আসার অভিজ্ঞতা? বলো। দারুণ লাগছে সত্যিকারে। ও তুমি হ্যাঁ, মানে 6 টাকা টিকিট কেটে 6 টাকা চা খেতে এসেছি। 10 টাকা চা, হ্যাঁ, 4 টাকা বেশি চা খেতে এসেছি আমরা, 6 টাকা দিয়ে টিকিট কেটে। এখানে ভেলপুরি আছে, ভেলপুরিও খেতে পারি আমরা, যদি আমাদের গরিবের পকেট থেকে টাকা বেরায়। তো পাশে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা যাক এই রাস্তাটা কোথায় বেরায়, এবং আমাদের খিদে পেয়েছে প্রচন্ড। তাড়াতাড়ি চ, ধরে সব খাবার যদি শেষ হয়ে যায়, যদি এটা পসিবল না। মাস্ক নামিয়েছি কারণ এখানে লোকজন নেই, দেখো পেছন পুরো ফাঁকা। তো কেউ এরকম ভেবে মাস্ক রাস্তায় খুলে দিও না, যে ভিড়ভাড় রাস্তায় মাস্ক খুলে না। আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। তো এখানে অনেকগুলো দোকান আছে, ঝালমুড়ি পাপড়ি চাট বিক্রি হচ্ছে এই দোকানটাতে। তা ও টার্গেট করেছে পরের দোকানটা, চৈতালি বলছে যে ও পরের দোকানটায় খাবে। তো পরের দোকানটা দিয়ে আমরা খাবো, খিদে পেয়েছে। কখনো ভেলপুরি খাইনি, এই মেয়েটি কখনো ভেলপুরি খাইনি, আর এখনো পর্যন্ত মাস্কও হাঁটাইনি। নিচে নামা ভাই মাস্ক। তো আমরা এখন ভেলপুরি খেতে এসেছি। এনেছি এনেছি, গরিবের পকেট থেকে টাকা যাচ্ছে। নজর নেই দেনা, নজর নেই দেনা, ঠিক আছে। 150 টাকা বেরিয়েছে, 100 টাকা ঢুকে যাচ্ছে এখন। তো এবার আমার টাকা তো বেরিয়ে গেছে, আমি খাবো। তো যাওয়ার সময় ও আবার ভাড়া দেবে। আসছেন উইথ ভেল, কত কাজ করাই আমি ওকে দিয়ে।
ভেলপুরি খাবো। এখন আমরা ভেলপুরি খাবো। এই যে দেখো দেখো, আমরা এত গরিব যে আমরা দুজনে মিলে একটা ভেল কিনেছি, সেটাকে ভাগ করে খাবো। হ্যাঁ, তো কাকুকে থ্যাংক ইউ বলবো, কাকুকে থ্যাংক ইউ বলবো, দুবার বলবো। আমাদের একটু ঝাল ঝাল লেগেছে, একটু জল খাচ্ছে, মানে জল খাচ্ছে, খেতে খেতে লজ্জা পাচ্ছে। Friends, তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু আমরা খেতে পারবো না, আমাদের পকেট ফাঁকা। ফাঁকা পকেটে কেউ আমাদের রেস্টুরেন্টে ঢুকতে দেবে না। তো তাই জন্য আমরা এখন আমাদের ভাঙা মন নিয়ে আর ক্ষুধার্ত পেট নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। কি মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো, তবে কেমন? এই পথ যদি না শেষ হয় আমাদের এখন হসপিটালে নিয়ে যাওয়া হবে অ্যাম্বুলেন্সে করে, কারণ এত হাঁটার পর আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ। আর যদি হেঁটেই যেতেই হয় বালি বিদ্যালয়ের পাশ দিয়ে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি কয়েক হাজার কয়েক কোটি কিলোমিটার। তো করোনার জন্য চৈতালি আমার থেকে 14 হাত দূরত্ব মেনটেন করছে। দূরে আমার থেকে ডিস্টেন্স মেনটেন করছে। করোনার জন্য আমি পেছনে পড়ে গেছি, হাঁটতে পারছি না, আর পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে। এই 14 কিলোমিটার ডিস্টেন্স মেনটেন করছিস আমার থেকে করোনার ভয়, হ্যাঁ? একটা বন্ধু সাজেশন দিয়েছিল যে এত এসেছিস বাসে উঠে যা, সাইডে যাওয়ার বাসগুলো ঘুরে যায়, বাট না। ভুল প্রমাণ করার জন্য উনি বাসে উঠলেন না। উনি বলছেন না আমি বালিখাল থেকে উঠবো, তাই জন্য আমার হেঁটে বালিখাল অব্দি যেতে হচ্ছে। না, অবশেষে আমরা এতটা কিলোমিটার, মানে অনেকটা কিলোমিটার পথ পেরিয়ে আলটিমেটলি বালিখাল পৌঁছে গেছি। আমরা 6000 হেঁটেছি, তার মানে আমরা দুদিনের হাঁটা হেঁটে নিয়েছি। দুদিনের যত কিলোমিটার হাঁটা আমাদের উচিত হেলদি থাকার জন্য, দুদিনের হাঁটা আমরা একদিনে কমপ্লিট করেছি। বাড়িতে আমি জানি আমার পায়ের অবস্থা কী হবে। তারপর আমরা ঠিক করেছি আমরা মলকিস খেয়ে এনার্জি বাড়াবো। ভাবলাম জল পড়ছে, কিন্তু এখন দেখছি যে বৃষ্টি পড়ছে। হ্যাঁ খিদে পাচ্ছে। ছাড়া খুলবো না, যার সময় ছাড়া নিয়ে ঢুকেছিলাম, মানে বেরিয়েছিলাম, আর সময় দেখছি আমার ছাড়া খুলে বাড়ি ফিরতে হবে। তো কেমন রাউন্ড সব কিছু গোল, পৃথিবীটাও গোল সত্যি। বালি খালের এখানে বজরংবলী একটা মন্দিরের সামনে আমরা কিছু ছবি তুলি। তো অবশেষে আমরা বাস পাই এবং বাসে করে আমরা বাড়ির দিকে রওনা দিই। ক্যামেরায় ছিল তখন আমরা বেরিয়েছিলাম, আবার বৃষ্টি পড়ছে, এখন আমরা